বিহুর আনন্দের মধ্যেই মহানগরে একাধিক স্থানে চুরি। একই রাতে 3টি দোকানে চোরের সাফাই অভিযান। বড়বাড়ির 3টি দোকানে লুটপাট চালায় চোরের দল। লাচিতনগরে নামঘর প্রধানের উপর হামলা চোরের। ছুরির আঘাতে গুরুতর আহত এক। এই ছবি বড়বাড়ি চারালির। এটি হচ্ছে ইউএ ওয়াইন শপ। 1 মাস আগে ইউএ ওয়াইন শপ থেকে কয়েক লক্ষ টাকার মদ চুরি গিয়েছিল। 1 মাসের মাথায় ফের চুরি হলো ইউএ ওয়াইন শপে। শুধু ইউএ ওয়াইন শপই নয়, ব্রহ্মপুত্র এজেন্সি এবং একটি বাঁশবেতের আসবাবপত্রের দোকানেও চুরি হয় বিহুর এই কয়েকদিনে। গ্যাসৰ পৰা পইচা সব লৈ গ'ল, ফুল ব্লেক আছিলে, লাইট আছিলে, চিগনেচাৰ চব বস্তু লৈ গ'ল। আহি দেখি এইফালে ভাঙা আছিলে, এইটো ভাঙি তাৰপিছত এইটো ৱালটো ভাঙিছে, ৱাল ভাঙি চুটটো এইফালে সোমাইছে। তাৰপিছত কেমেৰাটো গম পালোঁ, এইটো দোকানত বেটাৰী দোকানত সোমাইছিলে চুট। ইউএ ওয়াইন শপের চালের টিন ভেঙে ভেতরে ঢোকে চোর। নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য সামগ্রী প্রায় সবকিছুই নিয়ে যায় চোরের দল। সিসিটিভিতে পুরো ঘটনা রেকর্ড থাকলেও সেদিকে নজর ছিল না কারো। দিসপুর পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজ তুলে দেন দোকান মালিকরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে লাচিতনগরের সর্বজনীন নামঘর থেকেও গ্রিল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নামঘর প্রধানকে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ। শোরগোল শুনে ঘটনাস্থলে হাজির স্থানীয় এক যুবক রোহিত দাস। চোরেদের বাধা দেওয়ার চেষ্টা করেন রোহিত। শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত রোহিতকে ঠেকাতে একটি ছুরি দিয়ে আঘাত করে চোর, এমনটাই অভিযোগ। এই লাচিতনগৰ ৰাজহুৱা নামঘৰত আগতেও বহুতবাৰ চুৰ হ'ল। যিহেতু আজি ৰাতিপুৱা 5:30 বজাত আমাৰ নামঘৰত চোৰে তাণ্ডৱ কৰে আৰু আমাৰ নামঘৰৰ যি গিৰিল আছিলে, আমি মানে তাক বেলেগ কামত থৈছিলোঁ, সেই গিৰিল উঠাইতে আমাৰ প্ৰত্যক্ষদৰ্শী দেখা পাই চুৰ কৰোঁতে আমাৰ বিভিন্নজন ওলাই আহিলে। আমাৰ নামঘৰীয়াজনো দৌৰি আহিলে, তাৰপিছত আমাৰ যুৱককেইজনো আহিলে। তেওঁলোকে চুৰটো ইয়াৰ পৰা দৌৰিছে 1 নম্বৰ গলি দি আপোনাৰ হেমগিৰি পথত কি এঠাইত গ্ৰিলটো ৰাখিছে, এতিয়াও আছে গ্ৰিলটো তাতে। আমি চাই আহিছোঁ এটা ডেম্পৰ সন্মুখত। আমাৰ ডেম্পৰ ল'ৰাবিলাককো আমাৰ মানুহে সুধিছিল, সিহঁতে নাজানো বুলি কৈছে, কিন্তু গ্ৰিলটো যিহেতু আমি চিনি পাইছোঁ। আৰু যেতিয়া চুৰজনক ধৰিছিল, প্ৰথমে আমাৰ নামঘৰীয়াজনে ধৰিছিলে, নামঘৰীয়াজনক ঠেলা মাৰি দিলে। তাৰপিছতে যিজন যুৱকে আঘাত কৰিলে, তেওঁ চুৰটোক ধৰিব যাওঁতে চোৰে হাতত চাকু আছিলে, তাৰ যি চাকুৱে দি কিনে প্ৰথমতে পেটত লেফ্ট ছাইডত যথেষ্ট আঘাত হৈছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রোহিত। পুলিশ তদন্ত জারি রাখলেও এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই বলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ সব মহলে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।